আজ বছরের শেষ দিন। মনের ভিতরে জমে থাকা যত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সবকিছু আজ ভুলে যাব। দোয়া করি এই নতুন বছরে সবার মনের আশা পূরণ হোক। আল্লাহ সবার শরীরটা যেন ভালো রাখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বছরের শেষ দিনটা খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালটা উপভোগ করলাম। যেহেতু বছরের শেষ দিন সেহেতু ঘরটা তো একটু সুন্দর করে গোছাতেই হবে। ঘরবাড়ি গোছানোর একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ঘরবাড়ি গোছানো দেখে তোমরা আবার ভেবো না যে আজকে 31st প্রোগ্রাম আমার বাড়িতেই হবে। মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে 4 বছর ধরে মেয়ের শ্বশুর বাড়িতে আমাকে 31st প্রোগ্রামে যেতে হয়। সারাদিন অনেক কাজ ছিল, ঘরবাড়ি গুছিয়ে তারপরে বাইরের একটু কাজ ছিল, সেগুলো করে এখন আমি রওনা দিয়েছি আমার মেয়ের শ্বশুর বাড়িতে। আর প্রোগ্রাম বলতে সেই রকম না, তাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তারা অনেক মেম্বার, অটোমেটিক যে কোনো একটা আয়োজন করলে সেটা প্রোগ্রামের মতো হয়ে যায়, তাই আমি প্রোগ্রাম বললাম। আর আমরা যেহেতু 2 জন মানুষ, তাই তাদের সাথে অ্যাটেন্ড করতে হয়। আর একসাথে অনেক মানুষ থাকলে মজাও হয়। এইদিকে চিকেনটা বারবিকিউ করার জন্য যে যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখতে হয় সেটাই করে রাখছিল। যেহেতু আজকে সারাদিন আমার অনেক কাজ ছিল, সেই কাজগুলো সেরে আস্তে আস্তে মোটামুটি রাত 8টা থেকে 8:30 বেজে গিয়েছিল। তাই আমি প্রথম থেকে ভিডিও করতে পারি নাই। জয়েন্ট ফ্যামিলি থাকলে কিন্তু অনেক মজা, কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কোনো পেরেশানি হতে হয় না। যে কোনো কাজ শেয়ার করে করলে মনেই হয় না যে অনেক কাজ করা হয়েছে। এই তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল একজন, আর এদিকে বারবিকিউটা করছে আরেকজন। বারবিকিউ যে করছিল সে কিন্তু ছিল আমার বড় বিয়ান। সে সব সময় বারবিকিউ করে। আর আজকেই বছরের শেষ দিন, অথচ এত বাতাস ছিল, হুট করেই কিন্তু ঠান্ডা পড়ে গেল। ছাদের বাহির এত বাতাস ছিল, তো ছাদের উপর একটা রুম ছিল, সেই রুমের মধ্যে একটু একটু করে বসে বসে আমরা টাইম পাস করছিলাম। রুমের ভেতর থেকেই সবাইকে খাবার সার্ভ করছিল, আর আমরা ছাদের উপরে পাটি বিছিয়ে সবাই একসাথে মিলেমিশে খাচ্ছিলাম। বাতাসের কারণে বাইরে বসে খেতে সবারই একটু কষ্ট হচ্ছিল। শীতে সবাই কাঁপছিল। যদিও চারিদিকে একটু চাদর দিয়ে ঢেকে রেখেছিল, বাট তারপরে বাতাস এত ছিল যে সেগুলো কভার করছিল না। আগে থেকেই খাবার দাবারটা সেরে নিয়েছিলাম, কেননা আজকে সবার জন্য লটারি ছিল আর কিছু গেমস ছিল। যেহেতু ম্যাক্সিমাম সবাই ঘরের মধ্যে সবসময় থাকে, এই জন্য বছরের একটা দিন সবাই মিলে নিজেরাই একটু আনন্দ উপভোগ করি। এই খেলাটা ছিল ইন আউট, এই জিনিসটা করার জন্য আমি সবার প্রথমে আউট হয়ে গিয়েছিলাম। জয়েন্ট ফ্যামিলিতে যদি সবাই মিলেমিশে থাকতে পারে তাহলে কিন্তু বাইরের মানুষের কোনোই প্রয়োজন পড়ে না। নিজেরাই নিজেদেরকে আনন্দ দিতে পারি। আর এদিকে টোকেন দেওয়া হচ্ছিল সবাইকে। একটা লটারি সিস্টেম করা হয়েছিল যেখানে সবাই গিফট পাবে, তবে সিরিয়াল বাই সিরিয়াল, যার যার নাম্বার অনুযায়ী তার তার গিফট ছিল। আমি গিফট পেয়েছিলাম কিছু, আমি কখনো লটারিতে তেমন ভালো কিছু পাই না। আর আমার ছেলে পেয়েছিল সক্স। আমার মেয়ে হাত তুলে দেখাচ্ছিল সে সাবান পেয়েছে গিফট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়ির দুইটা বউই সাবান গিফট পেয়েছে, এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। এই তো এদিকে শুরু হয়ে গিয়েছে ফায়ার ওয়ার্কস। একটু একটু করে আশেপাশে মানুষজন ফায়ার ওয়ার্কস করছিল। এখনো 12টা বাজেনি, 12টা বাজতে একটু সময় বাকি আছে। এই জিনিসগুলো দেখতে সত্যি ভালো লাগে, বাট আমার সবসময় টেনশন হয়। আমার কাছে কেন যেন মনে হয় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সবাইকে সাবধানে এসব কাজগুলো করা উচিত। তবে আমরা কিন্তু আমাদের নিজেদের ছাদে সেই রকম করে ফায়ারওয়ার্কস করিনি, হালকা পাতলা একটু করেছিল বাচ্চারা। তারপর আমরা চারদিকের গুলো দেখছিলাম, ভালোই লাগছিল অনেক দেখতে। এই ফায়ারওয়ার্কসটা অনেক সুন্দর হয়েছিল, বাট আমি ভিডিওতে তেমন সুন্দর করে নিতে পারিনি। তারপর হঠাৎ করে শুনছিলাম যে হ্যাপি বার্থডে, কার জন্য হ্যাপি বার্থডে। আমি অবাক হয়ে গিয়েছিলাম, আমার আসলেই মনে ছিল না। যদিও প্রতি বছর আসি, তারপরও কেন যেন এটা মনে থাকে না। তো আমার বিয়ের জন্মদিন ছিল আজকে। একসাথে দুইটা প্রোগ্রাম, জাস্ট 31st আনন্দ আর এদিকে বিয়ের আনন্দ, এই দুইটা মিলে আমরা সবারই আর কি সেদিন 31st নাইটটা খুব সুন্দর হয়েছিল, আনন্দ করেছিলাম সবাই। সবাই ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার।